নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পাকা আমের বড়ার রেসিপি নিয়ে। এই পাকা আম দিয়ে যে এত সুন্দর টেস্টি বড়া বানানো যায়, আপনারা না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, পাকা আমের বড়া কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। এখানে একটি পাত্রে নিয়ে নেব 150 গ্রাম মতো চালের গুঁড়ো, আর নেব এই বাটির 1.5 বাটি ময়দা, পরিমাণে 150 গ্রাম মতো আছে। এবার এর মধ্যে দেব টেস্টের জন্য সামান্য একটু নুন। মিষ্টি খাবারে নুন দিলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার চামচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 150 গ্রাম মতো চিনি। আম কতটা মিষ্টি সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। আর নিয়েছি 1 বাটি আমের পাল্প। আমের পাল্পটা আমি একবারে দেব না, অল্প অল্প দিয়ে চালের গুঁড়ো ময়দার সাথে মেখে নেব। পুরো আমের পাল্পটাই লেগে গেছে। আমের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেব। যত বেশি সময় ধরে মাখা হবে বড়াটা নরম আর খেতে খুব ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, ব্যাটারটা এরকম নরম হবে। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে, তাই মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট রেখে দেওয়াতে ব্যাটারটা একদম সেট হয়ে যাবে। 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। গ্যাস মিডিয়ামে রেখে অল্প করে ব্যাটার নিয়ে বড়ার আকারে করে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম করে নিয়ে গ্যাস মিডিয়ামে রেখে তবেই তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে ভাজতে হবে। হাই হিটে ভাজলে বড়াগুলো পুড়ে ভেতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর নাড়িয়ে নেব। আর বড়া ভাজার সময় কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, মিডিয়াম গ্যাসে বড়াগুলোকে ভাজতে হবে। এইভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট মতো ভেজে নেব। 4 মিনিট মতো সময় ধরে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি। এই পাকা আমের বড়া খেতে সত্যিই খুব অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।